ব্রত মানেই ভগবানের সাথে সম্পর্ক যুক্ত থাকা। আর এই কলির যুগে একাদশী ব্রতটা হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। হ্যাঁ, এই কলির যুগে কিন্তু অন্যান্য ব্রত যজ্ঞ দান না করলে হবে যদি একাদশী ব্রত পালন করা হয়। এই শ্রেষ্ঠ ব্রতটা হচ্ছে একাদশী ব্রত। তাই আমাদের নিয়ম হচ্ছে 8 বছর থেকে 60 বছর পর্যন্ত 60 বছর পর্যন্ত একাদশী ব্রতটা পালন করা। রাধে রাধে। হ্যাঁ, এই ব্রত করলে আপনার অন্যান্য ব্রত পালন না করলেও হবে, কারণ ভগবান বলেছেন কলির যুগের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তো এই যে শুধু ব্রত করলে হবে না, এই যে উপবাস, হ্যাঁ, উপবাস শব্দের অর্থ হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হওয়া। শুধু উপবাস থেকে মহাপ্রসাদ পেলেই হবে না। রাধে রাধে। আমার ভগবানের সাথে সম্পর্ক যুক্ত থাকতে হবে। আমার ভগবানের কৃষ্ণ নামের গুণগান খেতে হবে। একাদশী ব্রত করলে যে আমি একাদশী ব্রত করলাম, শেষ, আমার কর্মে চলে গেলাম, একবারও গোবিন্দের নাম নিলাম না, এটাকে ব্রত বলে না। ব্রত হচ্ছে সেটাই যেটা একনিষ্ঠভাবে আমি যার উদ্দেশ্যে আজ এই দিবসটি কাটিব তার উদ্দেশ্যে শরণাগত হওয়া। হ্যাঁ, কারণ আমরা যে উদ্দেশ্যে আমাদের এই মানব জীবন নিয়েছি সেই উদ্দেশ্যকে আমাদের প্রতিপালিত করতে হবে। ভগবান আমাদেরকে যে যে বিধান দিয়েছেন সেই বিধান আমাদের মেনে চলতে হবে, সেই বিধানটি আমাদের মেনে চলতে হবে। তাহলে এই একাদশী ব্রততে কিন্তু আমরা ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হয়ে ভগবানের শ্রীকৃষ্ণের গুণগান গাইতে হবে। সুযোগ পেলে আমরা কি করতে হবে? ধর্মগ্রন্থ পড়তে হবে, তাহলে আমাদের একাদশী ব্রতটা সার্থক হয়ে যাবে। তা হচ্ছে আরেকটি বিষয় যে একাদশী ব্রততে কিন্তু আমরা অনেকেই আমি বলি না সেটা যে রবি শস্য খাই, কিন্তু অনেকেই খাই, ঠিক আছে, সেটা আমাদের বর্জন করতে হবে। এই যে আটা, রাধে রাধে, আটা মটরশুঁটি অনেকেই আমরা খেয়ে একাদশী ব্রত পালন করি। আসলে সেটা অনেকটাই ভুল বলতে বলি, কারণ ভগবান বা অনেকেই শতপ্রভু বৈষ্ণব করে অনেকেই বা মহাজনরাও একবার পূর্ণবদ্ধভাবে লিখে দিয়েছেন যে রবি শস্য বর্জনীয় করতে হবে। আমরা কি একটা দিন গোবিন্দর জন্য আমরা কি উপবাস থাকতে পারি না? অনেকে তো আমরা অনেক সময় কি করি যে আমরা না খেয়ে থাকতে পারি, বা কোনো কাজের জন্য বা হয়তো আমরা খাইতেছিলাম 10টার সময়, কিন্তু আমরা 5টার সময় খেয়েছি। তো একাদশী ব্রত তো কি আমরা পারবো না? রাধে রাধে। যে ভগবানের জন্য একটা দিন আমরা উপবাস থাকতে, আর উপবাস থেকে আমরা যে ভগবানের শরণাগত হতে দেখবে, সেটা আপনি একাদশীর উপবাস জীবনও করেননি, আপনি একাদশীর ব্রত জীবনও করেননি। তো ওই একজন সাধুমুখী আপনাকে বললেন এই যে আপনি একাদশী ব্রত পালন করুন, গোবিন্দকে বিশ্বাস করুন, বিশ্বাসে গোবিন্দ মিলে তর্কে বহুদল। হ্যাঁ, আপনি যদি বিশ্বাস করে একাদশী ব্রত পালন করেন দেখবেন, রাধে রাধে, একাদশী ব্রত পালন করেন দেখবে গোবিন্দের শরণাগত, গোবিন্দের সাথে যুক্ত হয়ে ওনার সাথে সম্পর্ক রেখে ওনার গুণকীর্তন করে, গীতা পাঠ করে, মালা জপ কীর্তন করে, কৃষ্ণকথা আস্বাদন করে, ধর্মগ্রন্থ পড়ে দেখবে সেই একাদশী দিবসটি আপনার কিভাবে চলে গিয়েছে সেটা আপনি নিজেও টের পাইবেন না। রাধে রাধে। বুঝতে পারবেন না যে আপনার একাদশী ব্রত। আর যদি আপনি একাদশী ব্রত নিয়ে শুধু কাই করেন আর বলেন ইস কেন আজ একাদশী ব্রত করলাম রে, গৃহে তো বা যারা একাদশী করছেন না হয়তো ভালো ভালো খাবার আস্বাদন করে সেই খাবারটা মিস করবো, রাধে রাধে, সেটা কিন্তু বলো, সেটা মনোভাব নিলেই আপনার কি হবে? আপনার ভিতরে শুধু কাই জাগ্রত হবে। আর যদি আপনি দেখেন যে আজ একাদশী ব্রত আমি পালন করেছি, প্রথম কার্য থেকে আমি ঘুরে প্রভাতে উঠি, আমি কি করতে হবে? প্রভাতে ঘুম থেকে উঠি আমি কি করতে হবে? প্রভাতে কীর্তন করতে হবে, গৌরারতি করতে হবে, আমার গৌরকে জাগ্রত করতে হবে, জাগাতে হবে ঘুম থেকে। তারপর প্রাতঃকালে স্নান শেষ করে এসে কি করতে হবে? যে মালা জপ কীর্তন করতে হবে। তারপর আপনি গোবিন্দর সেবা দিলেন, সেবা দেওয়ার পর আপনি কৃষ্ণকথা আস্বাদন করলেন, গীতা পাঠ করলেন, মালা জপ কীর্তন করলেন। তারপর যদি আপনি অসমর্থ হন 12টার পর আপনি কি করেন? শুধু মাত্র একটু জল সেবা করলেন,
অনুকল্প প্রসাদ। আর যদি আপনি সমর্থ হন তাহলে এভাবে নির্জলাভাবে একাদশী করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই এভাবে যদি আপনি একাদশী ব্রতটা প্ল্যান করে করেন যে আমি একাদশী ব্রত করব, আমি প্রভাতে উঠে আমি গৌরারতি কীর্তন করব, প্রভাতী কীর্তন করব, গৌরকে জাগাবো, তারপর প্রাতঃকালে আমি স্নান করব, তারপর আমি তিলক দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করব, তারপর গুরুজনদেরকে আমি ভক্তি করব, তারপর গোবিন্দের সেবা দিলাম, তারপর আমি 1, 2, 3 অধ্যায় 4 অধ্যায় গীতা পাঠ করলাম, তারপর আমি কৃষ্ণ কথা আস্বাদন করলাম, তারপর আমি মালা জপ করলাম। এভাবে দেখতে দেখতে আপনার হয়ে যাবে এই দিবসটি 12টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত। তো এভাবে যদি আপনি কৃষ্ণমগ্নে আপনার দিন চলে যায় তাহলে আপনি টেরই পাবেন না আপনি যে একাদশী করতেছেন, আপনি যে উপবাস হচ্ছেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার যে একাদশী ব্রতটা যে আজ হচ্ছে। রাধে রাধে। তাই এভাবে আপনার প্ল্যানিং থাকতে হবে। এভাবে যদি আপনি প্ল্যানিং করে চলেন দেখবে আপনার মানব জীবন এমনিতে ধন্য হয়ে যাবে। রাধে রাধে। তাই আমরা এই নিয়ম অনুসারে যদি আমরা একাদশী ব্রত পালন করি, অবশ্যই হ্যাঁ রবি শস্য বর্জন থাকতে হবে। রবি শস্য বর্জন করে আপনি একাদশী ব্রত পালন করতে হবে, তাহলে আমাদের একাদশী ব্রতটা পরিপূর্ণ। তারপরে আরেকটি কথা, একাদশী ব্রত করে কিন্তু পরের দিন আমরা পালন করব রবি শস্য দিন। হ্যাঁ, কিন্তু অনেকেই কি করে যে আমরা পরের দিন পালন করে আমরা গোবিন্দকে কি অন্ন ব্যঞ্জন মহাপ্রসাদ পাই না, বা ভগবানকে আমরা না দিয়েই আমরা নিজে কিনে ফেলি। রাধে রাধে, হরে কৃষ্ণ। যে আমরা কি করি, গোবিন্দের সামনে অন্ন ব্যঞ্জন না দিয়ে আমরা নিজেই কে ফেলি, সেটা কিন্তু চোর। আমরা চোর হয়ে আমরা গোবিন্দর কাছে কিন্তু চোর হয়ে গেলাম। আমার অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিন্তু আমরা চোর হয়ে গেলাম। রাধে রাধে। যে আগের দিন একাদশী ব্রত করলাম, পরের দিন আমাদের পালনা করতে হবে। হ্যাঁ, আর সেই পালনাতে যদি আমরা গোবিন্দকে অন্ন ব্যঞ্জন না দিয়ে আমরা নিজেই কি করি, কে পেরি, তাহলে সেটা কিন্তু গোবিন্দের কাছে আমরা চোর হয়ে গেলাম। রাধে রাধে। তাই আমাদের নিয়ম কিন্তু করতে হবে যে একাদশী করে পরের দিন পালন করতে হবে। প্রথমে আমাদের বাল্যভোগ দিতে হবে, তারপরেই আমরা কি করতে হবে, গোবিন্দর সামনে আপনি যা যা রন্ধন করেন তাই গোবিন্দর সামনে লাগিয়ে সেই প্রসাদ পেয়ে আমরা পূর্ণাঙ্গভাবে পালন করব। তাহলে আমরা গোবিন্দের কাছে আর চোর হলাম না। সেটা হবে, তারপরে আপনার একাদশী পূর্ণ হবে। আজ তো আমরা অনেকেই মত্তে মাংস মাতলামি। রাধে রাধে। আমরা অনেকেই যে গোবিন্দকে, এই যে গোবিন্দ আমাদের গৃহে একজন সদস্য, আপনি কিন্তু মনে মনে ভাবতে হবেন যে আপনার গৃহেও একজন সদস্য। আপনার মেন পরিবারে যদি থাকে 5 জন, আমার গোবিন্দকে নিয়ে আপনার সদস্য হচ্ছে 6 জন। তাহলে কি আমার গোবিন্দ কি শুধু এতটুকু চিনু আর এতটুকু সেই নকলদানাকে কি সন্তুষ্ট? রাধে রাধে। আমরা তো অনেকেই যে সময় বাজারে যাওয়া হয় তখন সেই গৃহিণী বলতে পারে যে এই এনো সেই আনো, আজ মাছ আনতে হবে, মাংস আনতে হবে, ডাল আনতে হবে, তারপর সবজি, তারপর এই সেই। কিন্তু এই যে আপনি গোবিন্দকে এক পুরুষকে বসিয়েছেন, ওনার জন্য আর মনে হয় না। কিন্তু আমরা ঠিকই আমরা পুত্র সন্তানের জন্য আমরা কি করি, 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে বিভিন্ন খাবার আনি, চকলেট, এই বিস্কুট সেই বিস্কুট। কিন্তু আমার গোবিন্দ যে এক পেটটাকে আপনারা বসিয়ে রেখেছেন আপনার কুশির মধ্যে, ওনার জন্য আপনারা কি এলেন বা কি আমরা আনি? রাধে রাধে। না, কিছু মনে থাকে না। তাহলে কিন্তু যথাসাধ্য আপনার মনে রাখতে হবে আপনি যা যা খাবেন তাই গোবিন্দকে খাওয়াতে হবে। এখন প্রশ্ন, আপনি গোবিন্দ যা খাইবেন তাও আপনি খাইবেন, এবং গোবিন্দকে যা খাওয়াবেন তাও আপনি খাইবেন, গোবিন্দ যা খাইবেন তাও আপনি খাইবেন। হ্যাঁ, তা আমরা তো অনেকেই মধ্যে মাংসে মাতলামি, নিরামিষ শব্দটাই শুনতে পাই না। আমিষ আহারে আমাদের দেহটা এতই যে রাক্ষসী ভাব হচ্ছে, আমরা নিরামিষ শব্দটা শুনতে পাই না অনেককে। আমি অনেককে নিয়ে যাই প্রোগ্রামে, তো অনেককে বলি যে এই যে মাছ মাংস শব্দটা, সেটা আমাদের দোষ না, সেটা আমরা দেখতে পাচ্ছি জন্মগতভাবে যে একজনের পরিবেশ দেখে আরেকজনে আমরা শিখতে পেরেছি। তো এগুলো কিন্তু আমাদের বর্জন করতে হবে ধীরে ধীরে, এগুলো আমাদের ধীরে ধীরে বর্জন করতে হবে। মাছ মাংস
আপনি খাইবেন কি না খাইবে সেটা নির্ভর করে আপনার উপর, আমার গোবিন্দের আচরণের উপর, আমার গোবিন্দের আচরণের উপর। গোবিন্দ বলছেন যে আপনি যা খাইবেন তাও কিন্তু ওনাকে খাওয়াতে হবে। যে সময় আমরা অষ্টম মাসেতে আমার ভগবান চক্ষু দান দিয়েছিলেন আমাদেরকে, তখন কিন্তু আমরা কথা দিয়ে এসেছিলাম যে আমরা যা খাইব তাও আমরা ভগবানকে খাওয়াবো। ভগবানকে আমরা নিবেদন করি, আমরা সেইটাই খাবো। হ্যাঁ, তো তাহলে ভগবান কি খাবেন এবং কি খাবেন না সেটা নির্ভর করে আপনার খাওয়ার উপর। হ্যাঁ, আমার খাওয়ার উপর নির্ভর করে সেটা ভগবান কি খাবেন কি কেন না। তাহলে আমরা মাছ মাংস খাই, ভগবান কি মাছ মাংস খান না? তাহলে আমরা কেন আমরা মাছ মাংস খাইব? ভগবান অবশ্যই নিরামিষ প্রসাদ বুঝি। হ্যাঁ, অবশ্যই এই পৃথিবীতে 33 প্রকার দেবদেবী কিন্তু প্রসাদ বুঝি, কেউ কিন্তু মাছ মাংস খান। এই যে দুর্গা পূজাতে, কালী পূজাতে, মনসা পূজাতে কি করা হয়? বলি দেওয়া হয়। রাধে রাধে। হ্যাঁ, সেটা তো কত কষ্টকর সাধ্য। আমরা এই যে আগামীতে কি যে দুর্গা পূজা আছে, এই যে দুর্গা পূজা আমরা হচ্ছে সেটা কিসের জন্য করতেছি? আমাদের মঙ্গলের জন্য করতেছি না? হ্যাঁ, মঙ্গলের জন্য করতেছি। এই যে মাকে আমরা গৃহে এনে, এই যে মাকে আমরা মণ্ডপে এনে আমরা কি করি? যে লাইটিং বাতি আমরা জ্বালিয়ে মায়ের চোখের সামনে রাখি, সেটা কি আমাদের অপরাধ না? এই যে আপনি কি আপনার বোনকে যখন আনবেন স্বামীর বার্তকে নায়ক করতে, কিছুদিন থেকে যাবেন, তখন কি আপনি আপনার বোনের সামনে সে লাইটিং বাতিটি আপনি লাগিয়ে রাখবেন যে ঝিলিক ঝিলিক করবে? আর বড় বড় বক্স এনে আপনি ডিজে গান বাজিয়ে ড্যান্স দিবেন? সেটা কি মঙ্গলকর? সেটা কি আপনার আমরা তো পূজা করি কিসের জন্য? এই যে নারায়ণ পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা অবশ্যই আমাদের মঙ্গলের জন্য, মায়ের আরাধনার জন্য, যাতে আমাদের মঙ্গল হয়। তাহলে আমরা তো নিজেই আমরা অমঙ্গল ডেকে আনতেছি। আমাদের অভিশাপের কারণ, আমাদের এই অভিশপ্তের কারণ নিজেটাই কিন্তু আমরা। হ্যাঁ, আমরাই কিন্তু আমাদের এই যে অমঙ্গলটা ডেকে আনতেছি না? এই যে দুর্গা পূজায় আমরা ফাটা বলি দিই, মহিষ বলি দিই। এই যে মহাজন বলছে যে জীব হত্যা মহাপাপ, হ্যাঁ, সে কথা যদি সত্যি হয়ে থাকে জীব হত্যা মহাপাপ, তাহলে কেন আমরা জীবকে হত্যা করে আমরা সেই দুর্গা দেবীকে আমরা সন্তুষ্ট করব? আমাদের দুর্গা দেবী তো মহাবৈষ্ণবী, তাহলে উনি কি যে জীবকে কে সন্তুষ্ট হন সেটা আমাদের বুঝতে হবে। এই যে পাটা বলি, মহিষ বলি, আমাদের শাস্ত্রে লিখে থাকে যে জীব হত্যা মহাপাপ বা মহাপুরুষরা বলে গিয়েছেন। তাহলে আমরা কেন মায়ের সামনে সেই পাটা বলি দেবো, মহিষ বলি দেবো? সেটা আমাদেরকে পাপ হয় না? সেটা কি পুণ্য হয়? সেটা কি আমাদের মঙ্গল হয় না? আমাদের যুব সমাজ জাগতে হবে, জাগিয়ে তুলতে হবে আমাদের সমাজকে, সেটা বর্জন করতে হবে। আমার মা দুর্গা দেবী, কালী দেবী, মনসা দেবী এরা এসব কি খান? ওরা হচ্ছে পরম বৈষ্ণবী। বলি যদি দিতে হয় তাহলে ওদের সামনে সেই 6টি রিপুকে বলি দাও। আপনার দেহের 6টি রিপু রয়েছে, সেই 6 রিপুকে আপনি বলি দেন। সেই আরেকটি জীবকে এনে সেই আপনার মায়ের সামনে বলি দিলে সেটা আপনার পূর্ণতা হবে না। আমরা অনেকেই মানত করি যে আমার যদি এই কাজ হয়ে থাকে, সেই কাজ হয়ে থাকে, আগামী বছর আমরা কি দেব? আপনার সামনে পাটা বলে দেবো, গো মা আমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেবো। আরে বাবা, আরেকটি জীবকে, আপনি যেমন একটি জীব হয়ে জন্মগ্রহণ করেছেন, ও তো একটি জীব হয়ে জন্মগ্রহণ করেছে, নাকি সে কি জীব নয়? ওর কি আত্মা নয় আমাদের মতো? 64 কোটি জন্ম গ্রহণ করি আমরা এই অতিশাদের মানব জীবন পেয়েছি। কোন না কোন এক সময় সেই পশু প্রকৃতিতে পশু জন্মিত জন্মগ্রহণ করেছেন, করেননি? তাহলে কি যে আমার বৈষ্ণবী দেবীকে সন্তুষ্ট করার জন্য যে দুর্গা দেবী যা পাইবেন তা তোমার গোবিন্দ পাইবেন, গোবিন্দ যা পাইবেন ওনার 33 প্রকার দেবদেবীও পাইবেন। তাহলে কি উনাকে সন্তুষ্ট করার জন্য কি আমাদের যে আরেকটি জীবকে হত্যা করতে হবে? না।
এইসব সমাজ থেকে কুসংস্কার থেকে আমার মুক্তি হতে হবে। আমার এই কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু উনি পরম বৈষ্ণব হয়ে জন্মগ্রহণ করেছেন এবং উনার যা যা প্রাসদ ছিল উনারও পরম বৈষ্ণব। উনাকে অনুসরণ করতে হবে, আর উনাকে অনুসরণ করলেই আমাদের করেই চলতে হবে। এই যে দুর্গা মহামায়া যুগমায়া দেবী, এইবারে তারপরে যে দেবের দেব মহাদেব, ওনারা কিন্তু পরম বৈষ্ণব। উনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গুণগান কীর্তন করতেন। হ্যাঁ, গোবিন্দকে পাওয়ার জন্য কিন্তু উনিও কিন্তু গোবিন্দকে ভজনা করতেন। তবে কোথায় বেশ, আমরা তো বলি যে শ্মশানে বসে কিন্তু মহাদেব কৃষ্ণ নাম করতেন, রাধে রাধে। তো একদিন নারদমুনি মহাদেবকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে শ্মশানে বসে বসে কৃষ্ণ নাম জপ করছেন বা কৃষ্ণের গুণ কীর্তন করতেছেন, হ্যাঁ রাধে রাধে, তো আপনি কি আর কোনো জায়গা পান না? আপনি কি আপনার মন্দিরে বসে কৃষ্ণ নাম করতে পারেন না? তখন মহাদেব দেখুন কৃষ্ণ ভক্তরা কি উত্তর দিয়েছেন। বলছেন, ওরে গাদা, সেটাই শ্মশানত্ব হচ্ছে আমার উত্তম স্থান, যেটা নীরব স্থান, যেখানে বসে আমার আহাকার শুনতে হয় না। আর মন্দিরে বসলে তোমার এই সংসারের সবকিছু বা অন্য কিছু সবকিছু ঝামেলায় জর্জরিত হয় আমাকে। কিন্তু শ্মশানটা হচ্ছে আমার উত্তম স্থান, নিরিবিলি স্থান। সেই স্থানে বসে আমি কৃষ্ণ নাম করতে অনেক ভালোবাসি নারদ। তখন দেখুন সেই বৈষ্ণব, সেই আমার 3 যুগের কৈলাসপতি দেবের দেব মহাদেব কিন্তু পরম বৈষ্ণব ছিলেন। তো আমাদের এই অতি সুন্দর মানব জীবন পেয়ে আমরা সেই মানব জীবনকে আমরা কি কাজে লাগাতে পারছি? আমাদের কি ভিতরে কি জাগ্রত হয় না? আমাদের কি ভিতরে কি চৈতন্য হয় না যে আমরা একটাবার কৃষ্ণ পথে চলি? আমরা যেন গোবিন্দর সামনে বসে আমাদের নয়ন জলে, দুপুটা নয়ন জলে আমরা গোবিন্দকে ডাকতে পারি। এই তিতাপি জ্বালা থেকে মুক্ত হতে হলে আমরা অবশ্যই আমরা গোবিন্দর সামনে আমরা নয়ন জলে রেখে আমাদের দেহ থেকে যেন যত পাপ ছিল গোবিন্দ যেন আমাদেরকে দেহ থেকে সরিয়ে ফেলে। তাই এখন আমাদের প্রচুর সময় রয়েছেন। দেখুন এই যে ভগবান যতটি লীলা করেছেন তা থেকে কিন্তু আমরা সর্বোচ্চ শিক্ষণীয় বিষয়, হ্যাঁ, এই যে রাধারানী, শ্রীমতী রাধারানী রায়ধনী, উনি কিন্তু 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কিন্তু তিনি রাধা প্রেমে, তিনি যেন কৃষ্ণ প্রেমে তিনি নিপুণ থাকতেন। 24টা ঘন্টার মধ্যে কিন্তু তিনি 24টা ঘন্টায় তিনি কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু কয় ঘন্টা থাকি বাবা? আমরা অনেকেই কয় ঘন্টা থাকি? 1 ঘন্টা থাকতে পারি না 24 ঘন্টার মধ্যে। আমাদের দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, আমরা না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ বজে তবে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হইয়া আমরা বিক্ষসম হইনু। পলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পুরি, আর কালরূপে সংসারতে পক্ষী বাসা করে। রাধে রাধে। আমরা কিন্তু কৃষ্ণ বুঝিবার জন্য এই সংসারে এসে